হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো এখানে চা নিয়ে বসে গেছি, সাথে নিয়েছি খাড়ি আর এখানে নিয়েছি কেক। যেহেতু কিছুদিন আগে ক্রিসমাস গেল, তো এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রায় 2-3 দিন ধরে কেক খাওয়াই চলবে, আর আমাদের বাড়িতেও তাই। দেখো কেক নিয়ে বসে গেছি, আর আমার কিন্তু কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো আমার ছেলে সারাক্ষণ ওর কাছে যদি কেউ বসে থাকে বা কেউ ওকে দেখতে আসছে, আমার শ্বশুরবাড়ি থেকে রিলেটিভসটা বলো বা আমার মানে দূরের রিলেটিভসটা বলো বা বাবার বাড়ির রিলেটিভসটাই বলো, যেই দেখতে আসুক না কেন ও তখন ঘুমিয়ে থাকবে, কোনো রকমভাবে চোখ খুলবে না। আবার আমার বাপি যখন দোকান থেকে এসে দাঁড়িয়ে থাকবে তখনও চোখ খুলবে না। বাট কেউ যখন থাকবে না তখন দেখো ও কিন্তু জেগে বসে থাকবে, মানে শুধু আমিই ওকে দেখবো চেয়ে বসে আছে। বাট বাকিরা সবাই যখন এসে ডাকবে ওটে রে কী করছিস কী করছিস, ও কিন্তু ঘুমিয়েই থাকবে, চোখ বন্ধ করেই থাকবে। আবার এমনও এক এক সময় হয় যে জেগে বসে আছে, বাট কেউ এসে জাস্ট ডাকতে শুরু করলে ও চোখটাকে বন্ধ করে নিলে আর খুলবেই না। এইরকম কাণ্ড সব করতে থাকে আর কি ও। তো আপাতত এখনো জেগে আছে। এখন কিন্তু বেজে গেছে প্রায় 10টা। এখানে খাবার নিয়ে বসে গেছি, কড়াই আলু সেদ্ধ প্লাস ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। আমার ছেলেটা ঘুমোচ্ছে, আর রায়টা খুব সুন্দর একটা খাবার কিনেছে ছোট্ট ছোট্ট হাঁড়িতে। আমরাও কিনতাম ছোটবেলায়, দেখতে যাই। এখন নিয়ে আসো হাঁড়ি। এই যে তার মধ্যে আবার ছোট্ট ছোট্ট যে স্পুনগুলো দেয় আর কি, এই যে চামচগুলো, এগুলোও কিন্তু বেশ ভালো লাগে। আর হাঁড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর, ছোট্ট একটা হাঁড়ি। এগুলো কিন্তু ছোটবেলায় আমরাও কিনে কিনে খেতাম। ও খেয়ে ফেলেছে অলরেডি। চলো না, দাদাকে একটা দিয়েছে, 4 পিস কিনেছিল, নিজে 3 পিস খেয়েছে, ওর দাদাকে একটা দিয়েছে, সেটাই বলছে। তাহলে তুমি 3টে কিনেছিলে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকেরা স্কুলে গিয়েছিল, তাই ভালো মেয়ে হয়েছে। আজকে আমি এমন পড়েছি না, সবাই হাততালি দিয়েছে। এমন পড়িয়েছো, সবাই হাততালি দিয়েছে? এমন পড়েছো? আচ্ছা ঠিক আছে। তুমি কি দাঁড়িয়ে পড়েছো না বসে বসেই পড়েছো? দিদিমণির জায়গায় গিয়ে, আমার জায়গায় গিয়ে। হ্যাঁ আমি সেটাই বলছি, দিদিমণির জায়গায় গিয়ে পড়েছো? পুরো দেখো রান্না হয়েছিল এখানে করলা আলু ভাজা, আর নর্মালি একটু চাকা চাকা করে আলু ভাজা হয়েছিল, পেঁপে সেদ্ধ হয়েছিল, আর ডিমের ঝোল হয়েছিল। তো এই ছিল দুপুরে রান্না বান্না। খুব একটা সময় পাওয়া যায় না শীতকালের বেলা, তো বাকি কাজকর্ম করতে করতে অনেকটা সময় চলে যায়। তো বন্ধুরা এখন কিন্তু বাজে 5টা 9, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, মানে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে। তো কোলে নিয়ে কে বসে আছি, কারণ কে কান্না করছে, এটা একটু শুয়েছিলাম। আর এইদিকে দেখো, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে পড়লে খিদে লাগে, আর না ঘুমালে তো ঘুমিয়ে থাকে, তখন বোন ডাকতে থাকে উঠ উঠ খাবি খাবি, ঘুম ভাঙে না। তো আজকে দেখো সেরকম কিছু খাবার ছিল না। তো দেখো এই যে গুড় কাঠি এনেছি দোকান থেকে, বোনকে বললাম এনে দিয়েছে, এটা খাবো। এটা কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার গুড় কাঠি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে গুড় কাঠি, আর একটা হচ্ছে চিনি দিয়ে বানানো হয় এরকমই, সেটাকেও গুড় কাঠিই বলি আমরা। তো সেটা চিনির রসে থাকে আর এটা গুড়ের রসে থাকে, দুটোই খেতে বেশ ভালো লাগে। চলো এটা খাচ্ছি। আর সেগুলো বেশি মেলায় পাওয়া যায়, চিনির রস যেটা, আর এটা মোটামুটি দোকানে কিনতে পাওয়া যায়। সন্ধ্যাবেলা দেখো এদিকে আমি নিয়ে বসে গেছি চা আর চপ মুড়ি। আমার বাবার বাড়িতে জানো তো প্রত্যেক দিনই প্রায় চপটা খাওয়া হয় বললেই চলে। তো সকালের দিকে মা কি করতো, মানে মুড়ির জন্য খাবার দাবার বানাতো, আর সন্ধ্যের দিকে চপ কেনা হতো। বাট এখন আর সময় পায় না বলে 2 বেলায় চপ খাওয়া হয়। আর এখানে দেখো আমার ভাই কিন্তু বানিয়েছিল কফি, বা প্রথমবার ও বানিয়েছে, তো সেটাই আমাকে টেস্ট করতে দিয়েছিল, সেটাই খেলাম। আর মাকে বলেছিলাম মা আমার একটু ক্ষীরসেক খাওয়ার শখ হচ্ছে, একদিন বানিয়েও। দেখছি মা বানিয়ে দিয়েছে আজকেই। তো দেখো এটা নিয়ে খেতে বসে গেছি। তোমাদের কার কার এরকম পিঠে ভালো লাগে খেতে অবশ্যই জানিও, এটাকে আমরা খিরসা বলি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।